আমাদের সাজানো কিন্তু হয়ে গেছে। অগ্নি কথা, যাও এবার রাধাকৃষ্ণকে নিয়ে এসো। নূপুর। হ্যাঁ অগ্নি দিদিভাই কিন্তু একদম ঠিক বলছে, বলছি বেলা কিন্তু পড়ে যাচ্ছে, এবার কিন্তু তোমাদেরকে যেতে হবে। আহা, চোখ একেবারে জুড়িয়ে যাচ্ছে। দেখছো, দেখো চিত্র, দেখো কেমন রাধাকৃষ্ণকে একেবারে জাগ্রত লাগছে না? ঠিক বলেছো গো। এক কাজ করো না, হাততালি দাও, যেটা তুমি পারো। এর থেকে বেশি তো কিছু করতে পারো না। তাও যদি এই বাড়ির বড় ছেলে হতে, তাহলে আজ এই বাড়ির সমস্ত দায়িত্ব কর্তব্য আমি করতাম, যেটা সারা জীবন আমি চেয়েছিলাম। তা না, আগে ছিল ওই সঞ্চিতা, এখন হচ্ছে কথা। সারাক্ষণ শুধু তোমার মায়ের মুখে কথা কথা কথা। বড় রাখবো এই করেছে, বড় রাখবো এই করেছে, সারাক্ষণ এই কথা শুনছি। আস্তে আস্তে কথা বলো না, সবাই সবাই শুনে ফেলবেছে। মেজ বৌমা। হ্যাঁ মা। দেখো দেখো কি সুন্দর লাগছে না? হ্যাঁ মা, আমি তো সেই কথাই বলছিলাম আপনার মেজ ছেলেকে, যে রাধা মাধবকে দেখে একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। কি সুন্দর সাজিয়েছে না আমাদের কথা মা। হা করে দেখছো কি? প্রণাম করো। নির্মলা, হ্যাঁ কত বাবা। তুমি ওদের পুজোর নিয়ম কানুনগুলো একটু ভালো করে বুঝিয়ে দাও, নইলে পালের গোদা সব ভন্ডুল করে দেবে। মাঝে মাঝে মনে হয় না যে রান্নার সঙ্গে ম্যাজিকটা শিখলেও ভালো হতো। তাহলে তাহলে কি পাচক মশাই? কিছুই না, ইচ্ছে মতো এই চেফকে ভ্যানিশ করে দিতাম, আবার সময় মতো ফিরিয়ে নিয়ে আসতাম। ডিসকাস্টিং একেবারে। বলছিলাম কি অগ্নিভ বাবা, পুজোটা কিন্তু তোমাদেরই সম্পন্ন করতে হবে। বলছিলাম কি রেডিও দিদিমণি, সামনের বছর আমি আর আপনি মিলে জন্মাষ্টমীর দিন মায়ের গোপালকে ঠিক এইভাবে কোলে নিয়ে পুজো করব। পাচক বাবুকে দেখে আমার মনে এই ইচ্ছেটা হলো। ভালো হবে না বলুন? চুপ করুন তো। হ্যাঁ আপনার না সব ব্যাপার একটা কি বলবো বাড়াবাড়ি, জানেন তো? আরে বাবা, ব্রো এটা কেন করছে আপনি এটা জানেন না? যাতে বড় মিমিয়ার সব মনে পড়ে যায়। তাহলে ব্রো এটা থোড়াই করতো। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।